মালা নয়, মন্দিরে জুতো দিয়ে পুজোর নিয়ম। হাঁটুর ব্যথা সারাতে জুতোর মালা পরান ভক্তরা। শুধু হিন্দুরা নয়, মুসলিমরাও দেন এই মালা। কোথায় রয়েছে এই মন্দির, কেনই বা এই নিয়ম? দেখুন, সাধারণত মন্দিরে ঢুকলে দেখা যায় ফুলের মালায় সাজানো থাকে দেবতাকে। তবে শুধু দেবতা নয়, মন্দির চত্বর সেজে ওঠে ফুলের মালায়। কিন্তু কখনো জুতোর মালা দেবতাকে পরাতে শুনেছেন? তবে হ্যাঁ, এমন চিত্রই দেখা যায় কর্ণাটকের গোলা গ্রামের লাক্কামা মন্দিরে। এই মন্দিরে ফুলের বদলে জুতো দিয়ে পুজো দেওয়ার নিয়ম। অবশ্য ব্যবহার করা অপরিষ্কার জুতো নয়, পুজো দিতে হয় একেবারে নতুন জুতো কিংবা চটি দিয়ে। অবশ্য সারা বছর এই নিয়ম জারি থাকে না। দীপাবলির পরে মন্দিরে যে মেলা বসে, সেই সময় ভক্তরা জুতো নিয়ে হাজির হন মন্দিরে। অবশ্যই নতুন জুতো। কেউ কেউ জুতো দিয়ে মালা অব্দি বানিয়ে নিয়ে যান। সেসব মন্দিরের আশেপাশে রেখে দেওয়া হয়, গাছেও ঝুলিয়ে রাখেন অনেকে। সব মিলিয়ে মেলার সময় মন্দিরে গেলে মানুষের থেকে বেশি জুতো দেখা যায়। স্থানীয় বিশ্বাস, এমনটা করলে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবেন দেবী। আবার কেউ কেউ মনে করেন এই মন্দিরে জুতো দিয়ে পুজো দিলে সারবে হাঁটুর ব্যথা। পায়ের সমস্যায় জেরবার হয়ে অনেকেই মন্দিরে ছোটেন নতুন জুতো নিয়ে। শুধু হিন্দু নয়, এই মন্দিরে মুসলিমরাও জুতো দিয়ে পুজো দেন, আর এমনটাই চলে আসছে দীর্ঘদিন ধরে। তবে শুধু এই মন্দির নয়, জুতো দিয়ে পুজো দেওয়ার নিয়ম রয়েছে মধ্যপ্রদেশের ভোপালের এক মন্দিরে। সেখানকার বাঞ্ছারি অঞ্চলের এক পাহাড়ের ঢালে মন্দিরটি অবস্থিত। আরাধ্য দেবী সিদ্ধিদাত্রী। স্থানীয়দের কাছে এই মন্দির জিজাবাই মাতা মন্দির হিসেবে পরিচিত। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে দেবীর বালিকা রূপ প্রতিষ্ঠিত, আর সেই কারণে ছোট্ট মেয়ের জন্য নতুন জুতো দেওয়া হয় এই মন্দিরে। অন্যান্য মন্দিরে যেমন মালা, মিষ্টি, নারকেল দিয়ে পুজো দেওয়ার চল, এখানে তেমনই জুতো দিয়ে পুজো দেন ভক্তরা। এখানকার মানুষের বিশ্বাস, এমনটা করলে মনের যে কোনো ইচ্ছে পূরণ হবে। তাই বছরের পর বছর ধরে জুতো দিয়ে পুজো দেওয়ার নিয়ম চলে আসছে। শুধু স্থানীয়রাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। তবে শুধু জুতো নয়, কেউ কেউ ছাতা, ঘড়ি, এমনকি চশমা অব্দি রেখে আসেন মন্দিরে। সবই অবশ্য আকারে ছোট বালিকা রূপে দেবী পড়বেন, এই ভাবনা থেকেই এমন উপহার।